দর্শক, ভালো থাকতে আমরা সবাই চাই, ভালো থাকবার জন্যই আমাদের এই পৃথিবী। কিন্তু এই ভালো থাকাটা যদি আরেকটু ভালো হয় তাহলে ক্ষতি কী? পিরিয়ড বা মাসিক নিয়ে আমাদের রয়েছে অনেক ভ্রান্ত ধারণা, সংকোচ এবং লজ্জা। তাই এই ধরনের কুসংস্কার থেকে বের করে আসতে এবং বের করে নিয়ে আসতে আমাদের এই আয়োজন সেনোরা কনফিডেন্স প্রেজেন্স রাইজ অফ এ টিনে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা চলে এসেছি রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে হবে আলোচনা, সেই সাথে আমরা দেখব এখানকার ট্যালেন্টেড স্টুডেন্টদের কালচারাল পারফরমেন্স। সো লেটস গো টু দ্য স্কুল। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার সুখে কিংসুকে, তোমার সুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার সুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সঙ্গের অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই?
Well, welcome to the show. Welcome to the Senero Confidence Presents Rise of a Teen. তোমরা এক একজন টিন। জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাডভেঞ্চারাস পিরিয়ড হচ্ছে টিন লাইফ। আমি মনে করি যে তোমরা এক একটা হচ্ছে বাটারফ্লাই, তোমরা এক একটা হচ্ছে ফ্লাওয়ার। তোমরা কি নিজেকে ভালোবাসো? আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের এই সময়টা থেকে 9 থেকে 16 বছর বয়সে একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে, যে পরিবর্তনটার মধ্য দিয়ে তোমরা সবাই অলরেডি চলে গিয়েছো, আর সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক বলে থাকি আমরা। এই এক্সপেরিয়েন্স হয়নি এরকম কেউ আছো এখানে? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ তোমাদের সবার মধ্যে এই এক্সপেরিয়েন্স অলরেডি হয়ে গিয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের রয়েছে অনেক সুপারস্টিশন, আমাদের অনেক সংকোচ, আমাদের অনেক লজ্জা। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। আমরা কেউ কেউ মনে করি যে এটা একটা রোগ, কেউ কেউ মনে করি এই সময় কোনো কাজ করা যাবে না, বাসায় বসে থাকতে হবে, এরকম আরো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সব কিছু আজকে আমরা ছুটি দিয়ে দিব, কারণ আমরা জানবো এটার সায়েন্টিফিক এবং অ্যাকচুয়াল যে সিনারিও সেটা। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা তোমাদের সাথে আছি। তোমাদেরকে যে গাইডলাইনটা আমি দিব তোমরা অলরেডি জানো, আরো বেটার ওয়েতে জানবে, এবং সেটা তোমরা তোমাদের চারপাশের সবার কাছে ছড়িয়ে দেবে। তোমার কাজিনরা, তোমার বাসায় তোমার ফ্যামিলি, তোমার চারপাশের যারা আছে প্রতিবেশী, সবার কাছে তোমরা এটা ছড়িয়ে দেবে। কারণ নলেজ ইজ পাওয়ার, আর নলেজটা ঠিক তখনই পাওয়ার হয় যখন এটা আমরা শেয়ার করি। শেয়ারিং ইজ কেয়ারিং। সো ওয়েল, যেটা বলছিলাম 9 থেকে 16 বছরের মধ্যে এটা শুরু হয়। এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা আমাদের জীবনের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা জানি যে আমরা প্রত্যেকে ফিউচার লাইফে এক একজন মা হব, তাই না? মা তো হবই, কিন্তু তার বাইরেও আমরা এক একজন প্রাইম মিনিস্টার হব, বিরোধী দলীয় নেত্রী হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অ্যাস্ট্রোনট হব, কত কিছুই হব। সব কিছুর মূলে রয়েছে আমরা যে একজন নারী, সেই পাওয়ারটাকে ফিল করা। আর সেটা ফিল করতে হলে এটাও ফিল করতে হবে যে পিরিয়ডটা আমাদের জীবনের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এটা প্রত্যেক মাসেই হয় এবং 21 থেকে 35 দিন পর পর অনেকের এক একজনের এক একটা আসলে ডিউরেশন বিরতিতে হতে থাকে। আর যদি কারো এটার বেশি ডিউরেশনে হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা অ্যালার্মিং। যখন শুরু হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু ইরেগুলার সবারই হয়েছে, একটু একটু ইরেগুলার প্রথম 2-3 বছর সবার হয়। কিন্তু তারপর যখন আমার একটা রেগুলারিটি চলে আসবে, তারপর যদি গিয়ে ইরেগুলার হয়, তখন ইট শুড বি আ কনসার্ন। তখন কিন্তু তোমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে। আবার অনেক সময় দেখা যায় এই সময় প্রচণ্ড পেট ব্যথা হয়, কখনো হেডেক হয়, আরও অনেক কিছু, অস্বস্তি লাগতে থাকে, জ্বর জ্বর ভাব লাগে। যদি জ্বর চলে আসে, যদি ব্যথাটা প্রচণ্ড থাকে, তাহলেও কিন্তু ইগনোর করা যাবে না, ডক্টরদের কাছে যেতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই আরও একটা ইম্পর্টেন্ট বিষয়। এ সময় অবশ্যই 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 নিজেকে যেহেতু ভালোবাসো, স্যানিটারি প্যাড মাস্ট বি, ইউজ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধরো আমি শুকনো কাপড়, খুবই পরিষ্কার কাপড় ব্যবহার করব, নো, বিগ নো, এটা ইউজ করা যাবে না। কারণ একটা সময় এটা ভিজে যাবে, স্যাঁতসেঁতে হয়ে যাবে, এটা কিন্তু সোক করতে পারবে না কাপড় যেটা আমরা ইউজ করি। সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তোমাদের বডির আরও অনেক অনেক ঝামেলা তৈরি হবে। সো আমরা যেহেতু এডুকেটেড, আমরা কেয়ারফুল, আমরা অবশ্যই সচেতন হব। স্যানিটারি প্যাড ব্যবহার করব, কিন্তু কোন ধরনের স্যানিটারি প্যাড আমরা ব্যবহার করব? বাজারে রয়েছে হরেক রকমের স্যানিটারি প্যাড, কিন্তু তার মধ্য থেকে যেটার মধ্যে কোনো ধরনের সুগন্ধি নেই, ফ্রেগ্রেন্স ফ্রি, সেসবগুলোই কিন্তু আমরা ইউজ করব। আদারওয়াইজ এই যে ফ্রেগ্রেন্স, সেটাও কিন্তু অ্যাট্রাক্ট করবে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণুকে। সো এটা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম কি ব্যবহার করতে হবে। ইউজ করার ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদেরকে হচ্ছে অন্তর্বাস যেটা, ইনার গার্মেন্টস যেটা আমরা ইউজ করি, সেটা কিন্তু অবশ্যই হাইজিন মেনটেন করে করতে হবে। সেটা ড্রাই হতে হবে, ক্লিন হতে হবে। আর প্যাড যখনই ব্যবহার করব তার আগে এবং পরে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সো আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, তাই না, যে কিভাবে আমাদেরকে পিরিয়ডের সময় প্যাড বা অন্য যে সচেতনতাগুলো সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড গার্ল। এখন স্কুলে চলে এসেছি, হঠাৎ করে আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, তখন কি করব? তখন কি আমি চুপচাপ বসে থাকবো? আমরা তখন আমার ব্যাগে যদি সম্ভব হয় স্যানিটারি প্যাড সব সময় রাখবো, যদি সেটা সম্ভব না হয়
আমার যে টিচার, ক্লাস টিচার হতে পারে বা এই ধরনের যে টিচার দায়িত্বে রয়েছে তাকে আমি জানাবো, কারণ তার কাছে খুব সহজ চারপাশ থেকে খুব দ্রুত স্যানিটারি প্যাড এনে তোমাদেরকে দিয়ে দেয়া। আবার দেখা যায় তোমরা অনেক সময় ব্যস্ত থাকো, স্কুল থেকে যাচ্ছ হচ্ছে কোচিংয়ে, কোচিং থেকে হয়তো বা যাচ্ছ গানের স্কুলে বা ডান্স স্কুলে, এরকম করে করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে 9টা-10টা বেজে যায়, কিন্তু সে সময় এতক্ষণ ধরে একটা স্যানিটারি প্যাড ব্যবহার করা যাবে না। বিগ নো। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছো যে কি করতে হবে আর কি করতে হবে না। এখন অ্যাজ আ ডক্টর আমি তোমাদেরকে বলতে পারি, অনেকে রয়েছে ওই সময়টায় আমরা খুব দুর্বলতার মধ্য দিয়ে যাই, আমাদেরকে প্রচণ্ড হেডেক হয়, আমাদের শরীরের অনেক ধরনের জটিলতা দেখা যায়। তখন আসলে কি করা উচিত সেটা তো ডক্টর আমার চেম্বারে আসলে আমি তোমাদেরকে বলে দিব, বাট সেটা যাতে না হয় সেটার জন্য আমাদেরকে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। কি কি খাবার খেতে হবে সেটা জানাতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জান্নাতুন নাইমা নূর। আমি চলে যাচ্ছি আপুর কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমরা সবাই কেমন আছো? ওকে, সো শ্রাবণ আপু বলছিল যে তোমরা এখন মানে তোমরা টিনেজার, এই সময়টাকে বলা হয় কিশোরী কাল। এই সময়টা থেকেই কিন্তু সচেতনতাটা শুরু করতে হয়। এই সময় যদি তোমরা সঠিকভাবে নলেজগুলোকে রাখো এবং পুষ্টি সচেতনতাগুলোকে সম্পর্কে জানো, সঠিক খাবার সম্পর্কে যদি জানো, তাহলে কিন্তু ভবিষ্যতের অনেক রোগ থেকে তোমরা নিজেকে প্রিভেন্ট করতে পারবে। সো তোমরা নিশ্চয়ই জানতে চাও যে পুষ্টির সাথে আসলে এই রোগগুলোকে প্রিভেন্ট করার কি সম্পর্ক। সো খুবই সিম্পল, আমরা সারাদিন যে ধরনের খাবার দাবারগুলো খাই সেই ধরনের খাবার দাবারগুলো থেকেই কিন্তু আমরা যে কোনো ধরনের রোগকে প্রতিরোধ করতে পারি, কিন্তু সেটা খেতে হবে ব্যালেন্সড করে এবং সেটা খেতে হবে একটু পরপর। অনেকক্ষণ না খেয়ে কিন্তু থাকা যাবে না। প্রথমত আমি তোমাদেরকে বলবো, দেখো আমরা সবাই কিন্তু ভাত খাই, রুটি খাই, ওটস খাই, চিড়া খাই, মুড়ি খাই, তাই না? এই সবগুলো কিন্তু কার্বোহাইড্রেট। সো কোনো ধরনের কার্বোহাইড্রেটকে কিন্তু বাদ দেওয়া যাবে না। সব সময় তোমাদের খাবারে কিন্তু কার্বোহাইড্রেট থাকতে হবে এবং পাশাপাশি শুধু কি কার্বোহাইড্রেট খেলেই হবে? কার্বোহাইড্রেটের সাথে কিন্তু কি খেতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রোটিন খেতে হবে। সো প্রোটিনের জন্য কি খেতে হবে? মাছ, মুরগি, দুধ, ডিম, ডাল, অনেক ধরনের খাবার আছে যেখান থেকে আমরা খুব ভালো মানের প্রোটিন পাই। এখান থেকে কিন্তু আমরা আরও বি ভিটামিন পাই, এছাড়া কিন্তু আমরা আয়রনও পাই, এছাড়া আরও অনেক ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু পাচ্ছি এই প্রোটিন জাতীয় খাবার থেকে। তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে। সেটা যে কোনো ধরনের শাক হতে পারে, পালং শাক হতে পারে, লাল শাক হতে পারে, কলমি শাক হতে পারে, পুঁই শাক হতে পারে। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। এই ধরনের শাকগুলা থেকে কিন্তু আমরা আয়রন পাচ্ছি এবং পাশাপাশি আরও অনেক ধরনের ভিটামিন মিনারেলস পাচ্ছি। সো এই শাক সবজির পাশাপাশি তোমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবারকে ইনক্লুড করতে হবে। সেটার জন্য কি খেতে হবে? প্রচুর পরিমাণে ফল খেতে হবে এবং লেবু খেতে হবে, যাতে করে এই আয়রনটা তোমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। এবং আমাদের মুড ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খেতে হয়। সেই জন্য কি খেতে হবে? সেজন্য আমাদেরকে বাদাম খেতে হবে। যে কোনো ধরনের স্ন্যাক্স কিন্তু তোমরা রাখতে পারো তোমাদের ব্যাগের মধ্যে। খেজুর রাখতে পারো, মিষ্টি আলু রাখতে পারো, কলা রাখতে পারো। এগুলো কিন্তু ক্রেভিংস যখন হয় সেই জিনিসগুলোকে কিন্তু প্রতিরোধ করে। সো এইগুলোর পাশাপাশি অবশ্যই ক্যালসিয়াম রিচ ফুডগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না, যেমন দুধ, ডিম, দই, এই ধরনের খাবার দাবারগুলো খেতে হবে। পিরিয়ডের সময় একটা মিথ কিন্তু শোনা যায় যে অনেকেই বলে যে টক জাতীয় খাবার খাওয়া যাবে না বা খুব ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না। সো এইগুলো কিন্তু মিথ, এগুলোর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সো তোমরা কিন্তু সব ধরনের খাবারই খেতে পারবে। এবং সবচেয়ে যে ভুলটা আমি দেখি যে তোমরা করে থাকো সেটা হচ্ছে তোমরা ব্রেকফাস্ট না করে স্কুলে চলে আসো। এই যে অনেকক্ষণ না খেয়ে থাকো, ক্লাস করো, তারপর আবার দেখা যায় দুপুরে লাঞ্চটা দেরি হয়ে যাচ্ছে, বিভিন্ন স্যারের বাসায় হয়তো বা যাচ্ছ, এতে করে হয় কি উইকনেস কাজ করে, আমাদের ডিহাইড্রেশন কাজ করে, তখন কিন্তু আমাদের মাথা ব্যথা হয়, পেটে ব্যথার একটা সমস্যা কিন্তু পিরিয়ডের সময় হয়। সো এই সময়গুলোতে কিন্তু তোমরা ওই কোল্ড ড্রিঙ্কস বা চা কফি বা
চিপস এই ধরনের খাবারগুলোকে না খেয়ে তোমরা কিন্তু ঘরে তৈরি খাবারগুলোকে তোমাদের কাছে রাখতে পারো এবং ইনটেক করতে পারো। তোমাদের যদি বেশি খারাপ লাগে, বেশি পেটে ব্যথা হয়, তোমরা কিন্তু একটু স্যুপ খেতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে পেটে ব্যথা থেকে অনেকখানি রিলিফ দিবে। তোমরা কিন্তু একটু লাচ্ছি বানাই খেতে পারো দই দিয়ে, তাই না? তার চেয়ে কোল্ড ড্রিঙ্কসের চেয়ে এগুলো কিন্তু খুব ভালো অপশান। এবং সবসময় ব্যাগে কিছু খাবার ক্যারি করবে যেন অনেকক্ষণ না খেয়ে থাকা না লাগে। সো তোমরা যদি একটু পরপর করে খাও, ব্যালেন্সড খাবারগুলো খাও এবং কিছুটা সূর্যের আলো তোমাদের শরীরে লাগাতে পারো, তাহলে কিন্তু এই যে আমাদের ভিটামিন মিনারেলসগুলো আমাদের বডিতে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাতে করে কি হবে, আমাদের ইমিউনিটি বুস্ট আপ হবে এবং আমরা যে কোনো ধরনের রোগকে কিন্তু প্রতিরোধ করতে পারবো। এবং পাশাপাশি যে পিরিয়ডের সময় যে প্রবলেমগুলো হয়, একটু মন খারাপ হয়, মুড ডিসঅর্ডার হয়, আমাদের পেটে ব্যথা হয়, কোমর ব্যথা হয়, তাই না? এই ধরনের সমস্যাগুলোও কিন্তু অনেকখানি কন্ট্রোলে চলে আসবে। দেখা যাবে যে তোমরা যদি একটু প্রপারলি মেনটেন করো, তাহলে কিন্তু আর মেডিসিনের উপরও খুব একটা ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। সো এখন থেকে এই সচেতনতা তোমাদের মেনটেন করতে হবে, ডায়েটারি একটা প্র্যাকটিসে রাখতে হবে, যেটা তোমাদের শুধু এখনই না, ভবিষ্যৎ জীবনেও তোমাদেরকে কিন্তু অনেকখানি হেল্প করবে। সো আমি আশা করব তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তোমরা সবাই সুস্থ থাকো, মেনটেন করার চেষ্টা করো, ব্যালেন্সড ফুড, জাঙ্ক ফুডকে না বলো। যখন খুব বেশি খেতে ইচ্ছে করবে তখন মাঝে মাঝে খেতে পারো, মান্থলি একবার বা দুইবার, বাট নট রেগুলার চেষ্টা করবে। অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি তোমরা সবাই আসলে স্বাস্থ্য নিয়ে, পুষ্টি নিয়ে এবং সচেতনতা নিয়ে পিরিয়ডকালীন সব ধরনের প্রবলেম সলভ করতে পারবে তো? তোমাদের স্কুলের নাম কি? ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট। আসলে আমরা সবাই কিন্তু আমাদের স্কুলকে ভীষণ ভালোবাসি। আর তোমরা এক একজন, আমি শুরুতেই বলেছি বাটারফ্লাই, রাইট? ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। তোমরা আসলেই তাই, তোমরা অনেক ট্যালেন্টেড। তোমরা আসলে শুধু পড়াশোনাই করো না, তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারো। তার প্রমাণ অলরেডি আমরা পেয়েছি। ফার্স্ট অফ অল, যারা তোমরা আমাদেরকে কালচারাল পারফরমেন্স দিয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদেরকে এবারে আমরা গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করবো। মনে রাখবে, পিরিয়ডের সময় কিন্তু নাচ, গান, এক্সারসাইজ সব কিছু করা যায়। এমনকি অনেকে মনে করে গোসল করা যায় না, গোসলও করা যায়। সব কিছু তোমরা করতে পারবে। হ্যাঁ, হাসি পাচ্ছে, বাট দিস ইজ দ্য ট্রুথ। বাংলাদেশের এখনো অনেক মানুষ মনে করে যে পিরিয়ডের সময় গোসল করা যাবে না, স্কুলে যাওয়া যাবে না, বাসায় বসে থাকতে হবে, এক্সারসাইজ করা যাবে না। সব কিছু করা যাবে, এটাই আমরা জানাতে চেয়েছি। আর এবারে তোমাদেরকে পুরস্কৃত করবার পালা সেনোরা কনফিডেন্স এবং স্কোয়ার টয়লেটরিজের পক্ষ থেকে। ফার্স্ট অফ অল, ডান্স পারফরমেন্স যারা দিয়েছো তাদেরকে আমি ডেকে নিচ্ছি। সুমাইয়া আক্তার প্রিমা, উম্মে সাইমা, জান্নাতুল শ্রেয়সী, ফারিহা সারা। সো এবারে ডেকে নিচ্ছি যারা আমাদেরকে মিউজিক্যাল পারফরমেন্স দিয়েছো, মানে গান পরিবেশন করেছো, তাদের মধ্য থেকে ঐশী কীর্তনিয়া ও তার দল, ইসরাত জাহান স্নিগ্ধা এবং মাসুমা জামান বুশরা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অ্যাক্টিভ এবং ইউফোরিক পার্টিসিপেশনের জন্য। সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ আ টিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, যেন জীবনের প্রত্যেকটি স্টেপে তোমরা সাকসেসফুল হও। আমরা চেষ্টা করি প্রত্যেকটি এপিসোডে এক একটি স্কুলে যাওয়া এবং পিরিয়ড নিয়ে মানুষের যে ভ্রান্ত ধারণা, যে ট্যাবুগুলো রয়েছে, সেগুলো ভাঙিয়ে ফেলে সচেতনতার হাত বাড়িয়ে দিতে সমাজের প্রত্যেকটি সেক্টরে। এভাবেই আমাদের চেষ্টা চলতেই থাকবে। পিরিয়ড নিয়ে নয় কোনো সংকোচ, শুধু প্রয়োজন সচেতনতা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।